और कृपाल निधि प्रदर्शित भक्तगण मुक्तमणि परमहंस चूड़ामणि সুখদেব প্রসাদ চরণ বর্ণন করছেন অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ ভাগবতম। এই ভাগবতামৃতম অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ ভাগবত আমরা শ্রবণ করি। তার কারণটা কি? প্রত্যেকটা কাজে একটা কারণ আছে। তা আমরা যে ভগবানের কথা শুনবো, ভাগবতের কথা শুনবো, তাতে কি লাভ হবে? আমাদের বেদ, উপনিষদ, বিভিন্ন গ্রন্থ, পুরাণ, শাস্ত্রাদি আছে। তার মধ্যে ভাগবতকে, শ্রীমদ ভাগবতকে একটা বিরাট শক্তি প্রদান করা হয়েছে। গীতাতে আছে ভগবান অর্জুনকে সামনে রেখে আমাদেরকে শাসন করছেন, জগতের জীব দেখো, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। কিন্তু ভাগবতে কি আছে? ভাগবতে তিনটে বস্তুর উপর ভাগবত দাঁড়িয়ে রয়েছে। কি? একটা হচ্ছে ভগবত ভক্তি, একটা হচ্ছে ভগবত ভক্ত, আর একজন হচ্ছে ভগবান। অর্থাৎ ভক্ত, ভক্তি, ভগবান, এই তিনের মিলনে আমার অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ ভাগবত। বিশেষ করে যে মাস আমরা অতিক্রান্ত করছি, এই মাসে ভাগবতীয় কথা শুনবার জন্য বারবার করে মহাজনগণ বলছে। কেন? এই যে মাসটা আমরা অতিবাহিত করছি সেটা আশ্বিন মাস। এটাকে কি বলা হচ্ছে? মল মাস। মল মানে কি? বজ্র পদার্থ, অর্থাৎ যেটা মলিন, যেটা প্রয়োজন নাই, তাকে বলছে মল মাস, মল মাস, অধিক মাস। একজন বলছেন মল মাস, আবার কেউ বলছেন অধিক মাস, পুরুষোত্তম মাস। কেন? পুরুষোত্তম মাস। পুরুষোত্তম কে? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পুরুষোত্তম ভগবান। তাহলে
শাস্ত্র অনুসারে সূর্য যে মাস একই রাশিতে থাকেন তাকে বলা হয় সৌর মাস। এবং 365 দিনে সামান্য কিছু বেশিতে সূর্য ওই 12টা রাশিকে কভার করে। তার জন্য 365 দিনে আমাদের বছর শেষ হয়। এখন চাঁদ্র মাস, চাঁদ কি? তাহলে চাঁদও যায়, তাহলে চাঁদ যায়, সূর্য যায়, তাহলে মলমাস কি করে হলো? তাহলে সূর্য 365 দিনে যায় আর চাঁদ যায় 355। অর্থাৎ 10 দিন করে প্রতি বছর তফাৎ হতে থাকে। একটু লেট করে যান, সূর্যের 10 দিন পরে চন্দ্র নির্দিষ্ট পথে গমন করে। তাহলে 10 দিন পরে যদি কম হয়ে যায় তাহলে কি হলো? 10 10 10 মানে কি হলো? 3 10 কে 30। তাহলে দেখা যাচ্ছে 32 মাস 6 দিন 4 ঘন্টা অন্তর মলমাস। অর্থাৎ জ্যোতিষ শাস্ত্র অনুসারে চাঁদ এবং সূর্য বিভিন্ন রাশিতে ভ্রমণ করতে করতে যখন সম্পূর্ণ করে ভ্রমণ আবার তারা ভ্রমণ শুরু করে, তখন তাকে বলে সূর্য মাস, সৌর মাস। আর চন্দ্র গমন করে তাকে বলে চন্দ্র মাস। এই কারণে চন্দ্র যেহেতু 10 দিন করে পিছিয়ে গেল, 3 বছর পর অধিক মাস আমাদের কাছে ফিরে আসে। পাণ্ডবরা যখন কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হয়, আমাদের ওই 5 বছরের মধ্যে 2 বার অধিক মাস পড়েছিল। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের জ্যোতিষ শাস্ত্রের যে কথা আছে তাতে বলছেন অমাবস্যা বয়ং দত্তম রবি সংক্রান্তি বর্জিত মল মাস বিজেন বিষ্ণু সর্বদি পর্বতে। অর্থাৎ অমাবস্যা বয়ং দত্ত রবি সংক্রান্তি বর্জিত, যে মাসে সংক্রান্তি হবে না, সংক্রান্তি থেকে আরেক সংক্রান্তি পর্যন্ত যে মাস সেটা ঠিকঠাক আছে। আর যে মাসে সংক্রান্তি নেই সেই মাসটাকে মলমাস বলা হয়। তাহলে মলমাস কি? আমরা যে আশ্বিন মাসে এবছর পদার্পণ করেছি, এই আশ্বিন মাসে মলমাস হয়? বলেন, মলমাস হয়। এবার তিথি অনুসারে চলে। একজন মহাজন ব্যাখ্যা করছেন, বলে এই অধিক মাস চন্দ্র যদি ধীরে ধীরে না যেতেন, এই অধিক মাস যদি ঠিকঠাক মতো না আসতেন, তাহলে পরে আমাদের ঋতু অনুযায়ী কি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই ঋতু অনুযায়ী আমাদের যে চলাচল, যেমন গ্রীষ্মকালে ভগবানের চন্দন যাত্রা, বর্ষাকালে ভগবানের ঝুলন যাত্রা, শরৎকালে ভগবানের শরৎ রাস, হেমন্ত, শীত, বসন্ত, এই ভগবানের যে 6টি ঋতু বৃন্দাবনে পরিদর্শন করে দাঁড়িয়ে রয়েছেন, এই 6টি ঋতু বৃন্দাবনে দাঁড়িয়ে ভগবানের সেবা করছেন। সে তো 6টি ঋতু বৃন্দাবনে নিত্য সর্ব সময় অধিষ্ঠান করে আছে, কিন্তু আমাদের কাছে তার ভারসাম্য রক্ষার জন্য, তিথিগুলি রক্ষার জন্য এই অধিক মাস পড়াতে তিথিগুলি ভারসাম্য রক্ষা।
একাদশী, গুরু পূর্ণিমার আগের একাদশী, তারপরে উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভগবান মাস পেয়েছে। আমরা এগুলো জানি না? আমরা তো সবাই জানি। তা আমাদের যে মাসগুলোর নাম দেখুন, বৈশাখ মাস মধুসূদন মাস, তারপরে হচ্ছে জ্যৈষ্ঠ মাস ত্রিবিক্রম মাস, আষাঢ় মাস বামন মাস, তারপরে হচ্ছে শ্রাবণ মাস শ্রীধর মাস, ভাদ্র মাস ঋষিকেশ, আশ্বিন মাস পদ্মনাভ। এবার কিন্তু আশ্বিন মাস হলো মাস, তাই বলছেন পুরুষোত্তম। আর কার্তিক মাস দামোদর, অঘ্রাণ মাস কেশব, পৌষ মাস নারায়ণ, মাঘ মাস মাধব, ফাল্গুন মাস গোবিন্দ, আর চৈত্র মাস হচ্ছে শ্রী বিষ্ণু। এই 12 মাসের 12টা। এখন তাহলে এই অধিক মাস 3 বছর পর পর যখন হবে, তখন কি শুধু আশ্বিন মাসে হবে? বলেন, ভাদ্র মাসে হতে পারে? শুধু দুটি মাস, কার্তিক মাস আর মাঘ মাস, এই দুটি মাস কখনো মল মাস হবে, তাছাড়া সব মল মাস। বেশ, মল মাস নিয়ে তো আলোচনা করছি, কতদিন কত ঘন্টা ইত্যাদি ইত্যাদি। তা আমাদের এই মল মাসে বিষয় আমার ভগবান গোবিন্দ হল বৃন্দাবনে রয়েছে, শ্রী বিষ্ণু তিনি অবস্থান করছেন বৈকুণ্ঠে। এবার একজন স্ত্রী অর্থাৎ নারীরা তিনি কি করছেন? তিনি কাঁদছেন, সাধনা করছেন। সাধনা করতে করতে, তপস্যা করতে 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 নারায়ণ তার প্রতি সন্তুষ্ট হলেন। নারায়ণ তার কাছে এসে বললেন, কি হলো, তুমি এমন ভাবে কাতর কণ্ঠে আমাকে ডাকছো কেন?
কাঁদছেন। তখন নারায়ণ বললেন, বেশ, তুমি যে কারণে কাঁদছো সে বিধান তো আমি করতে পারবো না, তুমি আমার সাথে চলো। কোথায়? বলে গোলক বৃন্দাবন চলো। গোলক বৃন্দাবন, আমরা যে বৃন্দাবন জানি ভোগ বৃন্দাবন, গোলক বৃন্দাবন সর্ব সময় যেখানে রাধা গোবিন্দ গোবিন্দের কাছে নিয়ে গেলেন বিষ্ণু। নিয়ে যাওয়ার পরে গোবিন্দকে বললেন, গোবিন্দকে দর্শন করে লুকিয়ে পড়েছেন সেই আমার বনবাসের অধিষ্ঠাত্রী দেবী। তিনি বললেন, তার কান্না শুনে গোবিন্দ বললেন, বলো কি করতে পারি? বলে, প্রভু, আমি এমন অবস্থায় আমার হয়েছে, আমাকে প্রত্যেকে ঘৃণা করে, তো আমি কোথায় যাব? আমার মাসে কোনো শুভকর্ম হয় না, আমার মাসে কোনো সংক্রান্তি নেই, তাহলে আমি কোথায় যাব? তখন গোবিন্দ বললেন, তুমি চিন্তা করো, আমি তোমাকে গ্রহণ করলাম। গোবিন্দ গ্রহণ করলেন। কাকে গ্রহণ করলেন? যেমন দেখুন, জলের দেবতা বরুণ, আলোর দেবতা সূর্য, ঠিক তেমনি আমাদের এই বনবাসের অধিষ্ঠাত্রী দেবী, তাকে গোবিন্দ গ্রহণ করলেন, কৃপা করলেন, করুণা করলেন, দয়া করে বসলেন, হয়ে বললেন, তোমার কোনো চিন্তা নেই। এতক্ষণ তোমার কোনো গুরুত্ব ছিল না, কিন্তু যেই মুহূর্তে আমি তোমাকে গ্রহণ করলাম, সেই মুহূর্তে তোমার গুরুত্ব বেড়ে গেল। কি গুরুত্ব হয়ে গেল? তোমাকে আজ থেকে লোকে জানবে না বনবাস, অধিক মাস এই বলে কেউ জানবে না। আজ থেকে তোমাকে তারা জানবে পুরুষোত্তম মাসের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন তুমি। বেশ, তাহলে কি বলছেন? অস্মৈ সমর্পিতা সর্বে যে গুণময়ী সংস্থিতা মত সাদৃশ্য অনন্য নাশা নাম বিপদ বলে। অর্থাৎ আমাদের যত গুণ আছে সমস্ত গুণ আমি তোমাকে অর্পণ করলাম। আবার কি বলছেন? আবার বলছেন, অহমেতি, বিষ্ণুকে বললেন আমার ভগবান, অহমেতি যত্তা লোকে প্রথিত পুরুষোত্তম তথা অহমপি লোকেষু প্রথিত পুরুষোত্তম। অর্থাৎ সমস্ত মাসে প্রথিত হবে, সমস্ত মাসের যে পূর্ণ ফল আছে তোমার মাসে সেই শক্তি পুষ্ট হবে। আবার কি বলছেন? যে আমার এই যে শক্তি তা হাজার গুণ লাভ করবে। কি করে লাভ করবে? এই অধিক মাসে যদি কেউ ক্রিয়াকর্ম করে, তাহলে অন্যান্য মাসে যা করেছে তার থেকে অনেক 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 বেশি ফল লাভ হবে। আমার তোমার মধ্যে, আমার শক্তির মধ্যে, তাহলে গোবিন্দের শক্তি, গোবিন্দের গুণ, গোবিন্দের রূপভাব সবই যদি এর মধ্যে প্রতিপাদিত থাকে, তাহলে কি হবে? আমরা বলি বলে প্যার না মনোবাস করছে, মনোবাস করছে প্যার না, দুর্গা পিছিয়ে গেল। কিন্তু গোবিন্দ বলছে তাই হয়। আমি যাকে কৃপা করি তার শক্তি কি কখনো কম থাকতে পারে গো? তার সৌন্দর্য কম থাকতে পারে না, তার গুণ কম থাকতে পারে? এই গোবিন্দ তাহলে কি হবে? তাহলে এই পুরুষোত্তম মাস যারা যারা পালন করবে, তবে একটা কি
চাই না প্রভু, তুমি কৃপা করো, করুণা করো, তোমার চরণ ছাড়া যেন কোনো কিছু মনে না হয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। তাহলে কি আমাকে যে তুমি আমাদের নিমগ্ন হও, অর্থাৎ এই অধিক মাসে অধিক অধিক বেশি বেশি করে করতে হবে। কি করতে হবে? আমি 4 মালা করি, 8 মালা করব। এবং দামোদর মাসে, আমরা দামোদর মাস বলি তো, দামোদর মাস নিয়ম সেবা মাস। দামোদর মাসে যেভাবে যেভাবে আমরা নিয়ম সেবা ব্রত পালন করি, সেইভাবে আমাদের এই ব্রত পালন করতে হবে। আচ্ছা, কি পাবো আমরা? আমাদের কি করতে হবে? আর একটা ব্যাপার, কি কি করতে হবে না? বৈষ্ণব চরণে অপরাধ করা যাবে না, বৈষ্ণব নিন্দা অবনীতি করা যাবে না, বৈষ্ণবের কোনো ত্রুটি অন্তরেতে আনা যাবে না। এই অধিক মাসে এই কর্মগুলো করতে হবে। সব কথাই বললেন, আমি অধিক মাসে চলে, অধিক মাসে তেল দিয়ে চুপিয়ে চুপিয়ে গরম গরম লুচি ভেজে খাওয়া যাবে। অর্থাৎ এই মাসেতে গোবিন্দকে সমস্ত কিছু সমর্পণ করে, হে গোবিন্দ আমি তোমার, এই অনুভবে অনুভাবিত হলে নাম করতে হবে, প্রচুর প্রচুর নাম। অন্যান্য মাসে যা ফল হয়, অশ্বমেধের ফল লাভ হয়, এই অধিক মাসে ব্রত করবে। অশ্বমেধের ফল লাভ হয়, অশ্বমেধ যজ্ঞ করেন না, আগুনের মধ্যে ঘি দিয়ে দিয়ে ও শান্তি শান্তি করে কতক্ষণ কিছু করেন, কিন্তু এই যে যজ্ঞ করেন, যজ্ঞের যে ফল লাভ হয়, এই অধিক মাসে যদি তুমি হরিনাম করতে পারো, তোমার এই ফল লাভ হবে অনেক 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 বেশি। আর কি হবে? কি করা যাবে না? ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা কি, এই মাসের মধ্যে অপরাধ করা যাবে না। কি অপরাধ? নাম অপরাধ, নাম অপরাধ, ভাব অপরাধ, এগুলো করা যাবে না। নাম অপরাধ কেমন? হরে কৃষ্ণ নাম করতে 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 বসে বললাম, ইস কি করছে মাপু, নাম অপরাধ। হরিনামের মালা নিয়ে যদি টেলিভিশনের সামনে বসে আর কি করছে, নাম অপরাধ হবে। অপরাধ কোনটা? কতনো হেতু পাপ, যত জন্মের পাপই থাকুক না কেন, কেউ যদি অধিক মাসে সুন্দরভাবে এই অধিক মাস আমার পুরুষোত্তম মাস পালন করতে পারে, তাহলে তার সেই পাপ নষ্ট হবে। আপনাকে পতন হেতু পাপ, অর্থাৎ তুমি পতন হয়েছে। কি পতন? একটা হেডমাস্টার মশাই তিনি এমন কাজ করলেন, তার জন্য তার কি হলো? পতন হয়ে গেল। মানুষ তাকে চিকন দিয়ে দরজা বন্ধ করে রেখে দিয়েছে, পুলিশের হাতে তুলে দিল। তাহলে কি? পতন হলো, পাপ। পতন হেতু পাপ। তাহলে সেই পাপ স্খলিত হয়ে যায়,
অস্ত্রহরণ হলো, পাশা কালায় হেরে গেল, বনবাস হলো, অজ্ঞাতবাস হলো, নানা রকম ঘটনা ঘটে। তো সেই জন্য আমাদের সেই জন্য আমাদের মনে করতে হবে যে এই পুরুষোত্তম মাস, এই পুরুষোত্তম ব্রত আমরা করব। আর অপরাধ কোনটা? পাপ, অপরাধ। ইস, তোমার বৈষ্ণব অপরাধ। অপরাধ মানে কি জানেন? রোগ ধরতে পারে না। ডাক্তার রোগ ধরতে পারলো, ওটা পাপ। আপনার গলব্লাডারে স্টোন হয়েছে, বেশ, আপনি অপারেশন করলেন, সুস্থ হয়ে গেল, পাপ হলো, স্থগিত হয়ে গেল। কিন্তু অপরাধ, দিদি গো কত ছবি করেছি, কিছুতেই উদ্ধার, এন্ডোস্কোপি, ল্যাপ্রোস্কোপি, কত কত কিছু, কত টেস্ট, রক্ত শুধু নিয়ে যাচ্ছে, কিন্তু দিদি কোনোভাবে পায়ে আঙ্গুল ঢুকতে পারছি না। মানে কি করতে পারছো না? মানে কোনোভাবে আমি ডাক্তার রোগ ধরতে পারছি না। এই রোগ ধরতে না পারাটা হচ্ছে অপরাধ। অপরাধ সহজে ধরা যায় না। যদি গুরু কৃষ্ণ, গুরু যদি কৃপা করে, করুণা করে তোমার অপরাধ ধরতে পারে, তাছাড়া কেউ তোমার অপরাধের স্মরণ করতে পারবে না। সেই অপরাধ দূর হয়ে যায় এই পুরুষোত্তম মাসের ব্রত। সুতরাং পুরুষোত্তম মাসে আমরা কি করব? আমরা ব্রত করব। আর বেশি করে কি করতে হবে? নাম জপ করতে হবে, ব্রত। দ্বিতীয় কি করতে হবে? দান করতে হবে। তারপরে কি করতে হবে? প্রদীপ দেখাতে হবে, যেগুলো দেখুন আমরা দামোদর মাসে করি। বৃন্দাবনে জল অর্পণ করতে হবে। তীর্থবাড়ি, মানে তীর্থ কোথায় পাবো? গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধি কুরু। বাড়িতে বসে সমস্ত তীর্থকে আহ্বান করে স্নান করতে হবে। কখন স্নান করতে হবে? ব্রাহ্ম মুহূর্তে উঠতে হবে। ব্রাহ্ম মুহূর্ত কোথায় হলো? ব্রাহ্ম মুহূর্ত হলো সূর্য উদয়ের প্রায় ঘন্টা দেড়েক আগে। ওটাকে বলে ব্রাহ্ম মুহূর্ত, উষাকাল। যখন কৃষ্ণকে বৃন্দাবন থেকে আনতে গিয়েছিলেন অক্রূর, তখন উষাকালে আনতে গিয়েছিলেন। রওনা দিয়েছিলেন মথুরা থেকে রথ করে উষাকালে। সূর্য ওঠে নাই, সূর্য ওঠা ব্রাহ্ম মুহূর্ত। তখন উঠে আরতি করতে হবে, মালা রাখতে হবে, ঠাকুরের সেবা করতে হবে। হ্যাঁ, তা সেই জন্য এই কর্মগুলো করতে হবে। তারপরে গীতার 15তম অধ্যায় পুরুষোত্তম অধ্যায় আছে, 15তম অধ্যায়। এটাকে প্রতিদিন পাঠ করতে হবে। 20টি শ্লোক আছে তার মধ্যে। এই পুরুষোত্তম অধ্যায় যদি আমরা গীতা পাঠ করতে পারি, তাহলে পুরুষোত্তম মাসে আমাদের সুন্দর ফল লাভ হবে। আর অপরাধ কি হবে? ধাম অপরাধ। ধাম অপরাধ নবদ্বীপে বাস করছি, নবদ্বীপে বাস করে শিখ, ইস বাবা, এখানে মানুষ থাকে, ধাম অপরাধ। বৃন্দাবনে গিয়ে যদি বলো, ইস আমার কি বলি আমারই বাবা, অপরাধ। নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, এইগুলি অপরাধ। এই অপরাধগুলো এই মাসে করা যাবে না। সেবা অপরাধ, সেবা করতে পারলে কি গেল, তুমি সেটাই তুমি দিয়ে দিলে সেবা অপরাধ। অর্থাৎ এই অপরাধগুলো করা যাবে না। সেই জন্য পুরুষোত্তম মাস আমাদের কাছে পবিত্র মাস। বৃন্দাবনে এখন শুধু সবাই ওই গিরিরাজ পরিক্রমা দিচ্ছে না, পঞ্চকোশী পরিক্রমা দিচ্ছেন। কেন? নন বেঙ্গলি যারা আছে, হিন্দুস্থানি যারা, তারা এই অধিক মাসটাকে এমন গুরুত্ব দেন, তারা এই অধিক মাসটাকে নিয়ম সেবা
গোবিন্দ কৃপা করছেন এবং এই তিথির ওপর গোবিন্দের সমস্ত কিছু। আর একটা কারণ হচ্ছে, আমি জেঠুর কাছে জিজ্ঞাসা করছিলাম যখন, তখন জেঠু বললেন, বাবা এই মাসে তো কোনো শুভকর্ম হয় না, বিয়ে হয় না, অন্নপ্রাশন হয় না, কিছু হয় না, তার জন্য একে সবাই খোঁটা দিত যে তোর মাসে কোনো দাম নেই। স্মার্ত পণ্ডিতরা এই মাসে কোনো শুভকর্ম করে না, না আছে গৃহপ্রবেশ, না আছে কিছু, একমাত্র বাবা মরে গেলে শ্রাদ্ধ আছে, এছাড়া অন্য কোনো শুভকর্ম, অন্নপ্রাশন কিছু নেই। সেই কারণে এই অধিক মাসকে আমাদেরকে অনেক গুরুত্ব দিতে হবে। আর তার মধ্যে কি, এই অধিক মাসে আজকে একাদশী। এই একাদশীটার নাম কি জানেন? একাদশী পদ্মিনী একাদশী। আজকের যে একাদশী তার নাম হচ্ছেন পদ্মিনী একাদশী। পদ্মিনী একাদশী কি ব্যাপার বলে, আমার স্মার্টগণ পুরুষোত্তম মাস বা অধিক মাসকে মলমাস বলে এই মাসকে সমস্ত শুভকর্ম পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নামানুসারে এই মাসের নাম দিয়েছেন পুরুষোত্তম মাস। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ব্রতের কথা শুনেছি, এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ নাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষীয় পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা। এই মাসটা একাতে মঙ্গল, তার মধ্যে যে এই মাসের একাদশী সেটার আরো মঙ্গলতর। কি ব্যাপার বলছেন, পুলস্তম্নি দেবর্ষী নারদকে এই ইতিহাস বর্ণনা করে। একসময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তাকে কারাগারে বন্দী করে দেয়। পুলস্তম্নি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করে মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেয়। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্তমুনিকে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, ইন্দ্র সহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছে, সেই রাবণকে কি করে এই কার্তবীর্যের পক্ষে রাবণকে বন্ধন করা সম্ভব হলো, বন্দী করা সম্ভব হলো, পরাজিত করলেন? তখন ত্রেতা যুগে হয় বংশের কীর্তবীর্য রাজা নামে এক রাজা ছিলেন। মহিষমতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র লাভ রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনা তো সুভঙ্গে নিতাম। আমরা চাই না, পুত্রের জন্য কত কিছু লোকে করে, সন্তানের জন্য যজ্ঞ আদি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন তন্ত্র মতে বেলপাতা নিয়ে যাচ্ছে, 10,000, কেউ দুধ দিয়ে গোপাল স্নান করাচ্ছে, কেউ নিঃসিংহ তলায় গিয়ে মানত করছে সন্তানের জন্য। রাজাও তেমন সন্তানের জন্য মানত করছেন, কিন্তু অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রতের পালন করলেন। তথাপি রাজা ছিলেন অপুত্র। মন্ত্রীর ওপর সমস্ত রাজ্যভার অর্পণ করে দিয়ে রাজা কীর্তবীর্য রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী, এর রানীর নাম কি ছিল? পদ্মিনী, যার নাম অনুসারে এই একাদশী ব্রতের নাম হয়েছে পদ্মিনী একাদশী ব্রত। তিনি পতিব্রতা ছিলেন। তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন রাজা এবং রানী। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কৃতবীর্য পুত্র সুখে বঞ্চিত রইলেন।
যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয় এমন কোনো উপায় বিধান করুন। পত্নীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তর একটি অধিক মাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পত্নী ও পরমা 2 একাদশী এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবে। অনুসূয়া নির্দেশে পত্নী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পত্নীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়, তাই এই মাসের একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছানুরূপ বরদান প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নী শহর নগরে ফিরে এলেন। যথা সময়ে রানী পত্নী গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কৃতবীর্য পুত্রের নাম রাখেন কর্তৃবীর্য, কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না। সেই জন্য এই অধিক মাসে একাদশী ব্রত করেছিলেন বলে, সেই একাদশীর ফলে পুত্র লাভ করেছিলেন বলে, সেই কার্তবীর্য মহা শক্তিশালী হওয়ার জন্য রাবণকে তিনি পরাস্ত করতে পেরেছেন। না হলে অন্য কেউ রাবণকে পরাস্ত করতে পারত না, কারণ রাবণ দেবতাদের পরাস্ত করার মতো শক্তিশালী, পরাক্রমশালী রাবণ। রাবণ যে সে কেউ নয়। তাই এই কার্তবীর্য রাবণকে আমার বন্ধন করেছিলেন, রাবণকে বন্দী করেছিলেন এই অধিক মাসে। তাই আমরা মলমাস মানে বজ্র নয়, মলমাস মানে মলিন নয়। আর ভাগবত কথা শুনবো কেন? এই মাসে যদি ভাগবত কথা শুনি, ভাগবত হচ্ছেন অমল, অমলিন, মলিন নয়। ভাগবত কথা শুনলে পরে আমাদের কি হবে? সর্বকার্য সিদ্ধি হবে। কোন কার্য? মেয়ে বিয়ে, ছেলের চাকরি, এগুলো নয়। কার্য সিদ্ধি হবে যে কার্য করতে পরে ভগবানের চরমতম হৃদয়ে ধারণ করে রাখতে হবে, সেই কার্য সিদ্ধি হবে এই অধিক মাসে ব্রত করলে। তাই আমার মাতৃদিকে আমাকে আদেশ করেছিলেন, যে বাবা, আমাকে প্রশ্ন করেছে বাবু শোনা, যে পুরুষোত্তম মাস মল মাসকে কেন বলা হয়? তা বাবা এটা একটু ব্যাখ্যা করিস তো শ্রীপাঠে। তাই আমি আমার যতটুকু সাধ্য, আমার তো সাধ্য বেশি নেই, সাধ্য আরো অনেক, সাধ্য তো বেশি নয়। তাই আমি গুরু আদেশে, কারণ আমার মাতৃদেবী আমার গুরু আদেশে আমি এই অধিক মাসের দুটো কথা বলতে সমর্থ হয়েছে কিনা জানি না, আপনাদের কৃপা বলে জানি। তাই এই অধিক মাস, এই মলমাস আমাদের কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত আনন্দের, অত্যন্ত কামনার, অত্যন্ত আহ্বানের। সুতরাং এই মলমাসকে আমরা মলমাসে ব্রতী হব। এই অধিক মাস 3 বছর পর পর ফিরে ফিরে আসে।
সকলকে